নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আমার গল্পতে। এই চ্যানেলে আমি আমার স্বরচিত বিভিন্ন লেখা এবং আমার ছোটবেলার ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা, ছোটবেলার অভিজ্ঞতা এবং আজ পর্যন্ত যা যা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি চলেছি সেই সমস্ত আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনাদের আমার এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি আমার ছোটবেলার কিছু ছোট্ট ঘটনা আপনাদের শোনাব। আমার ছেলেবেলার অল্প কিছু সময় কেটেছে হুগলি জেলার মধুপাটি বলে প্রত্যন্ত একটি গ্রামে। এখন অবশ্য আমরা সেই গ্রামটিতে আর থাকি না এবং সেই গ্রামটিও আর প্রত্যন্ত নেই। গ্রামটির শেষ প্রান্তে মাঠের ধারে আমাদের দোতলা পাকা বাড়ি ছিল। আমি যে সময়কার কথা বলছি সেই সময় আমাদের বাড়িতে কোনো ইলেকট্রিসিটি ছিল না। ভোরবেলা যখন ঘুম ভাঙতো তখন দেখতাম মা মাটির উনানে বড় বড় ঘুঁটে দিয়ে তার ওপর কয়লা সাজিয়ে আঁচ দিচ্ছেন। তখন তো আর আজকের মতো গ্যাসের উনুন ছিল না, তাই মাকে খুব ভোরে উঠে কষ্ট করে উনান সাজিয়ে তারপর আঁচ দিতে হতো। মনে আছে প্রতিদিন সকালে এবং বিকালে আমি আর আমার ভাই বাবা অথবা কাকার হাত ধরে মাঠের ধারে ঘুরতে যেতাম। মাঠের আল ধরে হাঁটতে হাঁটতে দেখতাম দুপাশের ক্ষেতে মাচা থেকে পটল, ঝিঙে, ঢেঁড়স ইত্যাদি ঝুলছে। আমার সবথেকে প্রিয় জায়গাটি ছিল তিনটি পুকুরে ঘেরা ছোট্ট একটি টিলা। সেই টিলার ঠিক মাঝখানে একটি খেজুর গাছ ছিল এবং সেই খেজুর গাছের ছায়ায় আমরা বসে থাকতাম। সকালে একটু পড়াশোনা করে ভাঁড়ার ঘরে বসে আমরা মুড়ি আর তরকারি খেতাম। ভাঁড়ার ঘরের এক কোণে জড়ো হয়ে থাকতো আলুর পাহাড়। এই সমস্ত আলুগুলো আমাদের নিজেদের জমিতে হতো। আমার বাবা আর কাকাকে দেখতাম আলুর বীজগুলোকে কেটে মাঠে নিয়ে যেতে। আমাদের জমিতে ধান চাষও হতো এবং সেই ধান যখন পেকে যেত তখন আমার মা বাবা কাকাকে দেখতাম তারা প্রচণ্ড কষ্ট করে সেই ধান সিদ্ধ করছে। ধান সিদ্ধ করার গন্ধ আমার একদম পছন্দ ছিল না, কিন্তু যখন চাল হাঁড়িতে ফোটে তখন আমার সেই গন্ধ খুব ভালো লাগে। আমার মাকে দেখতাম কত অক্লান্ত পরিশ্রম করে মাটির উনানে রান্না করছে, সমানে তালপাতার পাখা দিয়ে সেই উনানে হাওয়া করে যাচ্ছে। তারপর দুপুরের খাওয়া শেষ করে মা আমাদের দুই ভাইকে নিয়ে দোতলায় ঘুম পাড়াতে যেতেন। যেহেতু তখন কোনো ইলেকট্রিসিটি ছিল না, মা সমানে আমাদেরকে হাওয়া করে যেতেন তালপাতার পাখা দিয়ে। মায়ের ঘুম পাড়ানি গান শুনতে শুনতে এবং হাওয়া খেতে খেতে আমরা কখন যে ঘুমিয়ে পড়তাম বুঝতেই পারতাম না। বিকেলে ঘুম ভাঙার পর মাঝে মাঝে আমরা দাদুর হাত ধরে বেড়াতে যেতাম। বাড়ি থেকে একটু দূরে 3 রাস্তার মোড়ে একটি ছোট্ট ঘর ছিল, যেটাকে আমরা সদর ঘর বলতাম। তার ভাঙা বারান্দায় আমরা গিয়ে বসতাম। সেই সময় এখনকার মতো অত ফুচকার গাড়িও পাড়ায় পাড়ায় ছিল না। মাঝে মাঝে গরমকালে চাঁচা বড় ভাসত। একটি কাঠের পাটাতনের মাঝখানে গর্ত করে একটি লোহার পাত লাগানো থাকত। তার ওপর বরফ ঘষে ঘষে তলায় একটি শাল পাতায় গুঁড়ো বরফ জমা হতো। সেই বরফের ওপর চিনির মিষ্টি সিরাপ এবং একটু রং মিশিয়ে 4 আনা 8 আনা এই দামে বিক্রি হতো। আমরা সেটা খুব আনন্দের সাথে খেতাম। একটু সন্ধে হলে আমরা বাড়ি ফিরে যেতাম। বাড়ি ফিরে গিয়ে হাত পা ধুয়ে আমরা পড়তে বসে যেতাম। মা সারাদিন ধরে সংসারে অক্লান্ত পরিশ্রম করার পরেও আমাদেরকে নিয়ে হ্যারিকেনের আলোয় পড়াতে বসতেন।
তখন তো এখনকার দিনের মতো মোবাইল ছিল না, মোবাইল তো দূরের কথা, টিভিও ছিল না। একটা মানুষের সারাদিনের খাটাখাটুনির পর সামান্য মনোরঞ্জনের কোনো ব্যবস্থাই প্রায় তখন ছিল না। তারপর সারা রাত এই প্রচন্ড গরমে ঘুমাতে যাওয়া, তারপর আবার ভোরবেলা উঠে সারা দিনকার রুটিনের মধ্যে ঢুকে পড়া। এখনকার ছেলেমেয়েরা হয়তো সেই সমস্ত কিছু ভাবতেই পারবে না। প্রায় রাত 9টা সাড়ে 9টা অবধি পড়াশোনা করার পর যখন আমাদের সদর দরজায় টোকা পড়তো, তখন বুঝতাম যে বাবা এসে গেছে। এক ছুটে সিঁড়িগুলো ছোট ছোট পায়ে পেরিয়ে আমরা বাবার কাছে চলে যেতাম দরজা খুলতে। সারাদিন বাবাকে তো সেইভাবে পেতাম না, তাই রাত্রে বাবার কাছে যাবার জন্য, বাবার কাছে একটু আদর পাওয়ার জন্য আমাদের মন চঞ্চল হয়ে উঠত। তার থেকেও বড় কথা, আমরা ভাবতাম যে বাবা কি নতুন জিনিস আনলো আমাদের জন্য। আজ বেশ কিছু বছর হয়ে গেছে বাবাকে আমরা হারিয়েছি। আজ বুঝতে পারি বাবার অবদান আমাদের জীবনে কতটা ছিল। আমরা হয়তো আমাদের পরিবারের জন্য ওই অক্লান্ত পরিশ্রম আর নিঃস্বার্থ ত্যাগ কোনোদিনই করতে পারবো না। সেই সমস্ত পুরনো দিনের কথা আজও মনে পড়লে মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে।